হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব আসাদ সাকিব শুভ ওয়ার্ল্ড আজকে আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনার চলে আসলাম। তো এতক্ষণে আপনারা থাম্বনেলে দেখে ফেলছেন আমরা আজকে কোথায়। ইয়েস, আমরা আজকে কুমিল্লা থেকে কক্সবাজার চলে আসলাম। আজকে আপনাদের হ্যালো গাইস, আমি সাকিব শুভ। অনেকদিন পর আমার বন্ধু রনিকে পেলাম। আপনাদের বনবাস টিম আজকে আপনাদেরকে সাথে নিয়ে কক্সবাজার ঘুরবে, সমুদ্রে দাপাদাপি করবে, লাফালাফি করবে। তো আজকে আমরা সকালে বাস থেকে নেমে হোটেলে গেলাম, চেক ইন করে নাস্তা করলাম। নাস্তা করে আমরা সবাই রেডি হয়ে নিচে নেওয়ার পরে আমাদের বন্ধু রনির সাথে আমাদের দেখা হলো। সে এখানে একটা হোটেলে ম্যানেজার হিসাবে কাজ করতেছে। এখন আমরা সবাই মিলে ওর থেকে চাটা খেয়ে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি সাগরের পাড়ের দিকে। কক্সবাজার আসার পরে কত সাগরের পাড়ে যাব সেটা নিয়ে তো মানুষ উদ্বিগ্ন থাকে। তো আমরাও আজকে সেটা নিয়ে খুব উদ্বিগ্ন, আমরা কখন সাগরের পাড়ে যাব। আমরা কর্মব্যস্তময় জীবন থেকে মাত্র 2 দিনের ছুটি নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আসছি। আমাদের হাতে মহামূল্যবান যে 2টা দিনই আছে, 2টা দিনের বাহিরে কিন্তু আমাদের হাতে কোনো সময় নেই। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই 2টা দিন আপনাদেরকে নিয়ে মজা করবো, অনেক আনন্দ করবো। এই যে দেখছেন প্লাস্টিক দিয়ে একটা স্ট্যাচু বানাইছে, এই স্ট্যাচুটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। উদ্যোক্তারা খুব মহান, যারা এই কাজটা করছে তাদেরকে স্যালুট। আসলে আজকে আমি প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছর পর 7 বছর পর মেবি আমি কক্সবাজার গেলাম। তা ওই স্বল্প জটিকা সফর মনে হইলো আমার কাছে 2 দিনে মাত্র। কারণ বিগত দিনে আমি যতবারই কক্সবাজার গেছি মিনিমাম 4 ডেজ, ম্যাক্সিমাম 6 দিন, নিচে 4 দিন উপরে 6 দিন আমি ছিলাম। এরকম করে থাকতাম, এর কমে থাকতাম না। বাট এবারই সর্বনিম্ন সফরে আমরা আজকে কক্সবাজার গেলাম। যাই হোক, আমার ইচ্ছা ছিল জীবনে আমি নেক্সট যখনই কক্সবাজার যাব আর কি, আমি সেন্ট মার্টিন যাব। কিন্তু সবার চাপে পইরা সবার সাথে মিল্লামিশা বনবাসে চলে যেতে হয়েছে 2 দিনের লাগিয়া। আমি সেন্ট মার্টিন যেতে পারছি না, এটা আমার মনে বিশাল বড় একটা দুঃখ। যাক, সেই দুঃখ একদিন ইনশাল্লাহ নিবারণ করবো, সেটাকেও আপনাদেরকে সাথে রাখবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আমাকে লাইক করেন, আমাকে কমেন্টস করেন, আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, এবং আমাকে ভালো ভালো উপদেশ দেন, আদেশ দেন, এবং আমার ভুলভ্রান্তিগুলো ধরাই দেন। অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আমি কক্সবাজার আবার ইনশাল্লাহ যাব, সাথে সেন্ট মার্টিনও যাব। ঠিক আছে? তো যাই হোক, আমরা সাগর পাড়ে চলে আসছি। ছবি টবি ভিডিও টিডিও করার পর আমরা এখন পানিতে দাঁড়ায় গেছি। এখন আমরা এখানে ভিডিও টিডিও করবো, ছবি টবি তুলবো, দাপাদাপি লাফালাফি খামড়াখামড়ি সব কিছুই করবো এখানে। আমরা যে যার মতো করে আমরা সবাই একসাথে মজা করবো। আমরা অনেক জন আসছি, তার ভিতরে অনেকে এখনো হোটেলে, অনেকে এক পাশে, আমরা এক পাশে, এক একজন এক এক পাশে, সবাই সবার মতো করে মজা আনন্দ নিয়ে ব্যস্ত। কেউ কিন্তু থেমে নাই, কেউ কিন্তু বসে রয়েছে না, সবাই সবার মতো করে আনন্দ করছে। এই যে আমাদের সিয়াম ভাই এদিকে আপনার ইয়া নিয়ে কারাকারি শুরু করে দিছে। সিয়াম ভাই দামাদামি শুরু করছে, এর লগে দামে বনে নাই। সিয়াম ভাই এক পর্যায়ে ঝগড়া লেগে গেছিল। যাই হোক, আমরা ছিলাম, আমাদের ভাই ঝগড়া করবো, আমরা ফাইট করবো। যত হোক, আমরা কুমিল্লার পোল, আমরা কুমিল্লার থেকে গেছি। তো যাই হোক, এদিক দিয়ে পানি আসতেছে, পানি আইসা আমাদেরকে বাড়ি মারতেছে, বড় বড় ঢেউ আসতেছে, আমরা মজা করতেছি। এই যে মোবাইলের ভিতরেও পানি ঢুকে যাইতেছে, এই যে মোবাইলের ভিতরেও তো পানি ঢুকে নাই, ঢুকতেছে আপনাদের কাছে যাইতেছে, এটা বুঝতে হবে আপনাদের। তো এই যে আমরা এখন বিচের ভিতরে, বালুর ভিতরে, উত্তপ্ত গরম বালুর ভিতরে আমরা দাঁড়াইছি। এখন আমরা শেষবারের মতো ভিডিওটা কইরা আমরা এখন দাপাদাপি করতে নেমে যাব। ঠিক আছে? তো দাপাদাপির ভিডিওটা হয়তো আপনাদের মাঝখানে দেখাইতে পারতেছি না, কারণ আপনাদের মাঝখানে যদি দাপাদাপির ভিডিওটা দেখাই তাহলে আমি দাপাদাপি করতে পারবো না, মোবাইল কোথায় থাকবে। এদিকে আবার 7 বছর পরে যে এই যে একটা জিনিস দেখে আমার কাছে খুব ভালো লাগছে, ভ্রাম্যমান লকার। এই জিনিসটা কত যে উপকার হয়েছে। অনেকের 2-3 জন থাকে, শর্ট ট্রিপ, একজন বসায় রাখতে হয়, বাকি একজন অথবা 2জন মজা করতে হয়। ওই যে মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, চশমা, এরপরে আপনার ক্যামেরা, এগুলা কার কাছে রেখে যাবো? যাই হোক, আমাদের সাথে 2জন নামে নাই, আমাদেরগুলো তাদের কাছে রাখছি। বাট যারা এখন 3-4 জন থাকে তারা এখানে ভ্রাম্যমানে রাখলে খুব ভালো হয়। দাপাদাপি শেষ, আমরা এখন চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এখন এখানে রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার সময় আমাদের একটা জিনিস খেয়াল করলাম, রাস্তার এই পাশে শুটকি দোকান, মাছের দোকানগুলো নাই, এগুলো উদাও, বেনিশ। এগুলো কোথায় গেল? শুনছিলাম এগুলো নাকি উচ্ছেদ করে দিচ্ছে। হ্যাঁ, আর কি করছে আবার না আছে বড়িয়া লাগে তো। আচ্ছা, ক্যামেরা এই তো অন নাই জাগালি নে ধরুন 140 টাকা সত্যি বড়িয়া 140 টাকা বলে 20 টাকা পুরা ভিডিওতে বেরাই কেউ। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো
তো চা প্রেমী মানুষদেরকে নিয়ে আসছি, চা খাবো না তা কি হয়? পুরা ট্যুরে আমরা অনেক চা-টা খাইছি। চায়ের পরিমাণ ছিল অনেক বেশি। সিয়াম ভাই, শাহিন খুব চাখোর, তারা চা প্রেমী মানুষ। তাদের সাথে আমরা অনেক চা-টা খাইছি। আর আমাদের চিরসবুজ নায়ক সুলেমান শাহ, সালমান শাহ খানের কাজিন সুলেমান শাহ, আমাদের শাহিন ভাই তো আছিলই। সো আমরা তো চা খাবো, মজা মাস্তি করবো, রিল্যাক্সে ঘুরবো, পাঙ্কা হইয়া ঘুরবো। এটা আপনাদেরকে বলে দিতে হবে, আপনারা দেখেই তো বুঝে নিতে পারেন। তো আমরা দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে চলে আসছি। শেষ বিকালে আমরা এখন জাউ বাগানে আসছি। হ্যাঁ, জাউ বাগানে আমরা এখন ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করবো। তো সেই সুবাদে ক্যামেরাম্যান একটা ফিট করলাম। যাই হোক, ক্যামেরাম্যানটা সুন্দর ভালো ছবি টবি তুলছে। তো আপনারা হয়তো এতক্ষণে আমার ফেসবুক পেজে, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখে ফেলছেন ছবিগুলা। তো এখন আমরা এখানে ছবি টবি তোলা মানে তুলতেছি, কেউ ভিডিও করতেছে। আর আমার যে ভিডিও ম্যান বা আমাদের ভিডিও পাগল মানুষ, আমাদের রবিন, বীর মুক্তিযোদ্ধা প্রিন্স এডওয়ার্ড রবিন তো ভিডিও চালাচ্ছে। তো ভাবলাম এক পর্যায়ে চামেকছে সবার থেকে একটু আলাদা হইয়া আমি আর আমার প্রাণপ্রিয় নায়ক সুলেমান শাহ ভাইয়ের লগে আমরা একটু ঝটিকা রিক্সা সফর দিয়ে পেলাম কক্সবাজার শহরে। কক্সবাজার শহরটা ভালো লাগছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিচের কাছে একদম সাগরের পাড়ে যে একটা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হইলো। আপনারা কি এটাতে খেয়াল করছেন? এখানের স্টুডেন্টরা কি পড়াশোনা করবো নাকি আপনার রিল্যাক্স করবো, আমি সেটা বুঝতেছি না। যাই হোক, তাদের ব্রেন অনেক সবসময় রিল্যাক্স থাকবো, তাদের পড়াশোনা ভালো হইব। এই জায়গায় এই ইউনিভার্সিটিটা হয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা খুব ভালো লাগছে। যাই হোক, আপনারা কক্সবাজারের এখন দিন দিন যে ডেভেলপ হইতেছে এটা দেখা আমাদের কাছেও খুব ভালো লাগতেছে। আমাদের দেশে এই জায়গাটা আসলে একটা পর্যটক কেন্দ্র, বড় সড়ো পর্যটক কেন্দ্র। ভালো ভালো হোটেল হইতেছে, বড় বড় মানের হোটেল হইতেছে। মানুষ আসতেছে, দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, ঘুরতেছে। এটাই উচিত। তো সন্ধ্যার সময় পর আমরা চলে আসলাম সুগন্ধা থেকে লাবণী পয়েন্টের মার্কেটটা একটু বড়। তো একটু হাইটা হুইটা মার্কেটটা দেখতেছি, চাটা খাইতেছি, ভাবছি একটু ঘুরি গাড়ি ক্যাকড়া ম্যাকড়া পরে আপনার মাছ টাছ খামু চিন্তা ভাবনা করছি। সবাই সবার মতো করে ঘুরতেছে। আবার আমি আর শাহিন ভাই এক লয়ে ঘুরতেছি, আমরা এই সিয়াম ভাই, দুলহান, রবিন এডি এক লয়ে ঘুরতেছে। আর হচ্ছে আপনার বাকি মেহেদি ভাই, টেহেদি ভাই, রিমন তারা আবার একদিকে। আসলে এক একজন এক একদিকে ছড়াই গেছে, যে যার মতো করে চিল করতেছে। কারণ হচ্ছে ওই যে সংক্ষিপ্ত সময়, সব কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, পারি না তো ভাই আগের মতো আমরা পারতাছি না, বুঝছেন নি বিষয়টা। যাই হোক, তো আমরা এখন এই যে আপনার কসমেটিক্স দোকানে আইতেছি, জুতার দোকানে যাইতেছি, শুটকির দোকানে যাইতেছি, এরপরে আপনার ওই যে ব্যাগ ট্যাগ, এরপরে চাদর মাদর বেচে যে এইসব দোকানে যাইতেছি, লাবণী পয়েন্টে গুনতেছি। ইতিমধ্যে আমাদের বন্ধু দুলান এবং রিমন আমাদেরকে ফোন দিয়ে, রবিন ফোন দিয়ে বলতেছে যে আমরা কোথায়, আমরা লাবণী পয়েন্টে বলছি, কিন্তু তারা উল্টা আমাদেরকে টোকাতে টোকাতে সুগন্ধার থেকে কলাতলি গেছে গা, বাই মিস্টেক ভুল রাস্তায় গেছে গা। যাক, তারা বুঝছে না। যাই হোক, রাস্তা হারায় গেছে, আসলে কি আর করার। তো তারপরে তারা লেগে অপেক্ষা করতেছি, তারা আবার ব্যাক করতেছে। তো তারা ব্যাক করলে তারপরে তাদের কিনে বসে একটা কাপ চা খামু চিন্তা করছিলাম। তা তারা আসার পরে আসলে আমরা বসে বসে একটা কাপ চা খাইছি। চা খাই তারপরে আমাদের প্ল্যান হয়েছে আমরা ইয়াতে যাবো, ওই যে কি জানি বলে, বার্মিস মার্কেটে যাব। কারণ কালকে রাত্রে তো আর সময় পাবো না, ঠিক আছে? তো আজকে রাত্রে বার্মিস মার্কেটে ঝামেলা টামেলা সব শেষ করে রাখতেছি। কালকে সারাদিন সুন্দর করে ঘুরে টুরে সাইরা তারপরে আমরা, আল্লাহ যদি বাঁচায়, আমরা যাবো বঙ্গবন্ধু সাফারি পার্কে। ওইখানে যাব, ওইখানে যাওয়ার পর এখানে একটা ভিজিট দিব। তারপর ওইখান থেকে আমরা সন্ধ্যার দিকে গো টু কুমিল্লা। তো যাই হোক, আপনার কি জানি বলে, আমাদের এই সংক্ষিপ্ত সফরটা তারপরও আমি দুইটা ভাগে ভাগ করছি। দুইটা ভিডিও আনবো, দুইটা আপনার ভিডিও আনলে আপনারা হয়তো ভালো করে দেখতে পারবেন। আমাদের এনজয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। তা হ্যাঁ আমরা ইতিমধ্যে চলে আসছি আপনার আমাদের শুটকির দোকানগুলোতে। এই যে শুটকির দোকানগুলো, আহারে শুটকি রে, কত ফেভারিট শুটকি। যাই হোক, যে বাড়ির একটা প্রোগ্রামের জন্য আম্মা কিছুদিন আগে কুমিল্লা থেকে প্রায় 5,000 টাকা শুটকি কিনে ফেলছে। তাই আমি শুটকির প্রতি আর কোনো ইন্টারেস্ট দেখাইলাম না, কারণ শুটকির প্রতি ইন্টারেস্ট দেখায় কোনো লাভ নাই। কারণ হচ্ছে শুটকি বাসায় অপর্যাপ্ত আছে, বেশি শুটকি নিলে আবার ঝামেলা, কি দরকার শুটকি না নিয়ে এটা দিয়ে আমি অন্য কিছু করি। তো আমরা এখন লাবণী পয়েন্ট থেকে চাটা খেয়ে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা এখন সুন্দর করে রিক্সা করে আমরা চলে যাচ্ছি এখন আপনার বার্মিস মার্কেটে যাওয়ার পথে দেখলাম যে না, কক্সবাজার আসলে ডেভেলপ হয়েছে। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, তারপরে রিসোর্ট হয়েছে, তারপরে আপনার ভালো ভালো বড় হোটেল হয়েছে। তো এখানে আসার পরে আমরা আবার এখানে যে বার্মিস মার্কেটটাতে ঢুকার পরে আমরা আসলে দেখতেছি আসলে চাদর টাদর, তারপরে বিভিন্ন প্রসাধনী এগুলা দেখতেছি। তো দেখতে দেখতে আমাদের সময় পার করতেছি। তো দেখতে থাকুন আপনারা আমাদের সাথে এবং সঙ্গেই থাকুন।
তো দেখতে দেখতে আজকে আমাদের সবাই আমরা চলে আসছি শুটকির দোকানে। বার্মিজ মার্কেটে আসলে ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করার পরে শুটকির দোকানে আইসা সিয়াম ভাই, রবিন, রুলান মামা ইচ্ছা মতো শুটকি কিনছে, মানে যা বলার বাইরে। তারপর শুটকি কেনার পরে তারপরে আমাদের একটা তো মানে একটা যে মার্কেটে শুটকি কিনছি তার সাথের মার্কেটে একটা দোকানে আসছে আচার কেনার জন্য। কয়েকটা দোকান ঘুরে আমাদের এই দোকানটা পছন্দ হয়েছে, তার ব্যবহার আতিথ্যতা খুব ভালো ছিল। আমরা এখান থেকে বার্মিজ আচার নিছি, যে যার মতো ইচ্ছা মতো বার্মিজ আচার নিছি। দোকানটা খুবই ভালো এবং আপনাদেরকে এখানে অ্যাড্রেসটা দেখাই দিলাম, আপনারা অবশ্যই যাবেন। এবং তার ব্যবহারও ভালো এবং দামও একটু সাশ্রয়ীভাবে রাখার চেষ্টা করে। সে অতিরিক্ত বেশি লাভ যে করে তা কিন্তু না। আমি আসলে আরও 2-4টা দোকান ঘুরে দেখলাম, আসলে তার দোকানের আচার টাচার বা তার দোকানের দাম টাম সব কিছু একদম খুব পারফেক্ট। এবং আমি তার প্রমোশনালের জন্য বলি নাই, ব্যক্তিগতভাবে তাকে ভালো লাগছে তাই এই কথাটা বলছি, আপনারা আবার কেউ খারাপভাবে নেবেন না। তো আশা করি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি খুব ভালো লাগছে এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আদর্শ উপদেশ দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।